আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলগুলোর সাথে পরিচিত হব সেই টুলগুলো হচ্ছে আপনার টাইপ টুল। তো টাইপ টুলের দেখেন টাইপ টুলের ভিতরে অনেকগুলো আপনার টুল আছে। তো সেই সবগুলো টুল সম্পর্কে এখন আমরা জানবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে হচ্ছে টাইপ টুল। টাইপ টুলতে আপনি যে কোনো কিছু টাইপ করবেন সেটা এখানে আপনার লেখালেখির সমস্ত কাজ এই টাইপ টুলের মধ্যে আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেন। আমি দিলাম মনসেরাত। দেখেন মনসেরাত আপনার এখান থেকে এটা আপনার আপনি চাইলে কন্ট্রোল শিফট অল্ট ধরে একটা কপি করতে পারেন। এখন আপনি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। এখন আপনি চাইলে এটা এখানে নিয়ে এসে কাজ করতে পারেন। দেখেন এইখানে হচ্ছে আপনার এই টাইপ টুলের যে এখানে কতগুলো সেগুলো হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। তো যেহেতু আমার টাইপে কোনো স্ট্রোক থাকবে না সেজন্য আমার স্ট্রোক নান করা আছে। তো স্ট্রোককে আপনি চাইলে মোটা করে দিতে পারেন। যদি স্ট্রোক এখানে থাকতো তাহলে অবশ্যই আপনি মোটা করে দিতে পারতেন। যেহেতু আমার এখানে স্ট্রোক নাই সেজন্য আমি এটা নান অবস্থায় আছে, সেহেতু এখানে কোনো আপনার স্ট্রোক নাই। তারপর অপাসিটি চাইলে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। দেখেন অপাসিটি কমে যাচ্ছে। আমরা অনেক সময় জল ছাপ দেই, ডিজাইনে অনেক সময় আমরা জল ছাপ দেই। তো এটা মূলত এভাবেই দিতে হয়। এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হয় 10%, 8%, 5% অপাসিটি কমিয়ে দিলেই সেটা আপনার জল ছাপ হয়ে যায়। তো তারপর হচ্ছে কালার। এখান থেকে আপনার কালার, এটার কালারকে আপনার ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। দেখেন কালার আমি পরিবর্তন করে দিলাম। তো এই হচ্ছে আপনার কালার। তারপর হচ্ছে ক্যারেক্টার, হচ্ছে আপনার এখান থেকে মনসেরাত যে ফন্ট সে ফন্টটা এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে অন্য ফন্টও দিতে পারেন। তো আমি এখান থেকে মনসেরাতই রাখলাম। তারপরে হচ্ছে বোল্ড, এটা ফ্যামিলি যে আপনার ইগুলো আছে থিন, থিন ইটালিক, এক্সট্রা ইটালিক, লাইট ইটালিক, এগুলো এখানে শো করতেছে। আপনি চাইলে ব্ল্যাক দিতে পারেন। যেমন এটা আপনি সিলেক্ট করে আপনি যদি এখান থেকে ব্ল্যাক দেন তাহলে সেটা আরও মোটা হয়ে যাবে। তাই হলো আপনার ব্ল্যাক। তারপরে এখান থেকে হচ্ছে ব্ল্যাক ইটালিক। তো এখানে হচ্ছে আপনার এটা ফন্ট সাইজটা, এটা কত ফন্টে আছে আপনি এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারেন। এখান থেকে আপনি 72 দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে এখানে আপনি লিখেও দিতে পারেন। এখানে আপনার 150 দিলে এটা 150%, অর্থাৎ 150 পয়েন্ট বড় হয়ে গেল। তো তারপর হচ্ছে প্যারাগ্রাফ। এখান থেকে আপনার প্যারাগ্রাফগুলো আপনার লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন দিতে পারেন। তো এই হলো আপনার টাইপ টুল। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে টাইপ হবে। যেমন আপনি যদি এরকম একটা সার্কেল ক্রিয়েট করেন, এখন আপনি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে এরিয়ার ভিতরে টাইপগুলো চলে আসলো। তো আপনি এখান থেকে যদি 15 দেন তাহলে দেখেন এখানে, এখন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনার সব লেখাগুলো আপনার এরিয়ার ভিতরে থাকবে। এটা হলো আপনার এরিয়া টাইপ টুল। এখন আপনার এগুলোকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেই এটা আপনার এরিয়ার ভিতরে চলে আসবে। এখন দেখেন আপনার এরিয়ার ভিতরে দেওয়ার পরে দেখেন এখানে আপনার একটা একটা প্লাস, রেড প্লাস আইকন শো করতেছে। তার মানে কি এখানে আরও লেখা আছে। তো লেখাগুলো আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো দেখেন আরেকটা আমার বক্স ক্রিয়েট হয়ে গেল। এটা আবার আবার দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনার যখন এরকম লেখা অনেকগুলো বেশি থাকবে তখন আপনার এখান থেকে জাস্ট এটাকে নিয়ে এখান থেকে জাস্ট একটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটা এরিয়া, সার্কেল এরিয়া তৈরি হয়ে যাবে। তো এই হলো মূলত আপনার এরিয়া টাইপ টুল। তারপরে যেটা আসে সেটা হচ্ছে পাথ টাইপ টুল। পাথ টাইপ টুল মূলত পাতের উপর টাইপ করার জন্য। যেমন আমি যদি এরকম একটা পাথ ক্রিয়েট করি, পাথ ক্রিয়েট করার পর আমি চাইলে এখানে লেখাগুলো এখানে আপনার লিখতে পারি। পাতের উপর আমি লেখা লিখতে পারবো। এটা সাইজটা বড় করে দিচ্ছি। তো এভাবে দেখেন পাতের উপর আপনি লেখা লিখতে পারবেন। সেটা অবশ্যই
পাথ টাইপ এই টুলের মাধ্যমে। দেখেন আমি যদি আবার এখান থেকে এরকম একটি আপনার করার পরে যদি আমি এখান থেকে এটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে আপনার পাতের ভিতরে লেখা হচ্ছে। এখন দেখেন এখানে অতিরিক্ত লেখা আছে, সেজন্য এটা এখানে রেড শো করতেছে। মানে এখানে অনেকগুলো লেখা বেশি আছে। এখন দেখেন এখানে রেড নাই, তার মানে এখানে আর লেখা আপনার অতিরিক্ত নাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এটা হচ্ছে খাড়াভাবে যা কিছু লিখবো সব কিছু খাড়াভাবে হবে। একটা হরাইজন্টাল, প্রথমটা ছিল হরাইজন্টাল, দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল। প্রথমটা হচ্ছে হরাইজন্টাল, দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল। তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হচ্ছে আপনার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে ভার্টিক্যালি অর্থাৎ খাড়াভাবে লেখা থাকবে। দেখেন এই যে সবগুলো লেখাই একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে খারাপভাবে হয়ে গেছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা হচ্ছে আপনার যখন এরকমভাবে আপনি পাথ ক্রিয়েট করলেন, পাথ ক্রিয়েট করার পরে এখানে আপনার খারাপভাবে লেখাগুলো থাকবে। দেখেন সবগুলো লেখাই খারাপভাবে আছে। তারপর হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা হচ্ছে আমি যখন এখান থেকে টাইপ টুল দিয়ে যখন এরকমভাবে একটি ড্র্যাগ করার সাথে সাথে দেখেন অনেকগুলো টাইপ ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আমি এই এই টাচ টাইপ টুল দিয়ে আমি চাইলে এইটাকে বড় করে দিতে পারি। এখন দেখেন এখান থেকে আপনার চমৎকারভাবে হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে অন্য যে কোনো টাচ টাইপ টুলের মাধ্যমে যে কোনো আপনার একটা লেটারকে আপনার ধরতে পারেন। আপনি চাইলে এই ডিটাকে ধরলেন, ডি ধরার পরে আপনি চাইলে এটা দিয়ে এগুলোকে আপনি চাইলে এখান থেকে ফন্ট রেগুলার করে দিতে পারেন। তো এইভাবে মূলত আপনার টাচ টাইপ টুলের মাধ্যমে আপনি সুন্দর কোনো একটা লেখার শুরুতে আপনার লেটারকে আপনি এরকম বোল্ড এবং বড় করে দিতে পারেন। তো এই হলো মূলত আপনার টাচ টাইপ টুল। এটা দিয়ে আপনি যে কোনো অক্ষরকে আপনি ধরতে পারবেন। এটা দিয়ে আপনার যে কোনো একটা আপনার লেটারকে দেখেন এখানে যে কোনো একটা লেটারকে আমি ধরতে পারতেছি। এই হলো আপনার টাচ টাইপ টুল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।